শুরু করতে চাই একই প্রশ্ন সবার জন্য। সব মিলিয়ে কত টাকা ব্যয় করেছেন জনাব আবিদুল? দেখেন, টাকা বিয়ের যে প্রশ্নটা এসেছে, 2016 সাল থেকে আমি এডমিশন টেস্টের ক্লাস নিতাম। তো এখন ভাই এবারও কিছু ক্লাস নিয়ে কিছু জমিয়েছিলাম, এই যে 24 সালের শেষে যে ক্লাস দিয়েছিলাম। হুম। তো কিছু টাকা যে জমিয়েছিলাম, এখন নির্বাচন তো ভাই কালকে হয়ে যাবে। এখন ভিপি হই কি না হই জানি না, কিন্তু যেই কয়েক টাকা খরচ করছি তা তো আর আসবে না। এই যে ধরেন হচ্ছে যে লাখখানিক টাকার মতো আমার জমানো ছিল, ওটা শেষ হয়ে গেছে, এই আর কি। লাখ খানেক টাকা খরচ করেছেন জনাব আবিদুল ইসলাম খান, জমানো টাকা থেকে খরচ করেছেন। ইন্টারেস্টিং। আমি জনাব আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইবো এই পর্যায়ে যে কত টাকা খরচ করেছেন। জি দেখেন, আমি হচ্ছে 3বার লিফলেট ছাপিয়েছি। 3বার লিফলেট ছাপানোর ক্ষেত্রে আমার হচ্ছে ব্যয় হচ্ছে কত টাকা, 3,24,000 টাকা খরচ হয়েছে হুম। এখন পর্যন্ত আমার। সে জায়গায় আপনি দেখেছেন এখন কোন হ্যান্ডবিল কিংবা সরি, যে ফিস্টুন বাকি যেগুলো হচ্ছে সেগুলো আমার ছাপাই নাই, কিন্তু আসলে ছাপার কোনো এখন কোনো আচরণবিদ্যা নাই, সেজন্য আমার সেজন্য খরচ হয় না। শুধুমাত্র হ্যান্ডবিল লিফলেট দেওয়া 24,000 টাকা খরচ হয়েছে আমার। 24,000 এমনি? আচ্ছা, ঠিক আছে। আমি আমি কোনো সাপ্লিমেন্টারি প্রশ্ন করছি না। 24,000 টাকা খরচ করেছেন জনাব আব্দুল কাদের। আমি উমামা ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কত টাকা খরচ করেছেন এই ইলেকশনের জন্য। আমরা যেহেতু এখানে একটা স্বতন্ত্র প্যানেল আমরা তৈরি করেছি, প্যানেলের আমরা ওই ধরনের আলাদা করে খুব বড় বাজেট করি নাই। প্যানেলের সব মেম্বারদেরই আমাদের কথা বলা ছিল যে সবাই যার যার কষ্টটা নিজের মতো করে বিয়ার করবে, শুধু আমরা প্যানেলের পক্ষ থেকে কিছু জায়গায় ফ্যাসিলিট করব। যেমন মানে আমাদের কিছু পরিচিত ভিডিও মেকার আছে যারা হয়তো আমরা বললে ওনারা ভিডিও বানিয়ে নিতে পারেন। এর বাইরে হচ্ছে প্যানেলের পোস্টার ডিজাইন করা আর কিছু কি বলা যায়, যেটা হচ্ছে আপনার অ্যাডিশনাল কস্ট। কিন্তু আমরা মোস্টলি প্যানেল মেম্বার যারা আছে তারা যাতে নিজের পক্ষ থেকে কস্টটা বিয়ার করেন সেটাই ফ্যাসিলিটেট করেছি, কিন্তু মোস্টলি খুব বেশি না। মানে আচ্ছা, আমার কত? অ্যামাউন্টটা জানতে হবে কারণ আমি জানি না এটা। কত হতে পারে? মানে লাইক 5,000, 10,000, 15,000? না, আমি আমি আসলে যেটা বললাম হিসাব যে আমি করেন? মিথ্যা কথা বলবো না। আচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিভার্সিটি সিনিয়ররা আছে, আমাদের ডিপার্টমেন্টের অ্যালুমনাই, এই বাবদ হচ্ছে আমাদের প্যানেলের কস্ট বাবদ আমি প্রায় 5 থেকে 10 লাখ টাকার মতো আমরা নিয়েছিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের মানে এরকম অ্যালুমনাই বা আমাদের, যেহেতু আমি দীর্ঘদিন ক্যাম্পাসে আসলে অ্যাক্টিভিজম করে গেছি, আমাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে আমাকে ডোনেট করেছে অনেকে। সো সেগুলো আমি চেষ্টা করেছি প্যানেলের ছোটোখাটো একটা পিআর টিম ওকে। যারা ওকে। আমাদের পরিচিত, তারা দেখা গেছে যে হয়তো কিছু ভিডিও বানিয়ে দিচ্ছে, ওই ধরনের কস্ট আর কি। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। মানে আপনারা 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত ডোনেশন পেয়েছিলেন, এর মধ্যে থেকেই আপনারা টাকা খরচ করেছেন, কিন্তু টোটাল এরকম আপনি এই মুহূর্তে বলতে পারছেন না যে আপনি কত টাকা খরচ করেছেন। ঠিক আছে, ফাইন। শামীম হোসেন, জানো হ্যাঁ, শামীম আমার হোসেন? আসলে বলা যায় যে খরচ হয়েছে প্রায় 30,000 টাকার মতো। এবং ইন্টারেস্টিংলি আমি যে জায়গায় গিয়েছি, প্রায় প্রত্যেক জায়গায় আমাদের স্টুডেন্ট আছে। আমরা যারা এডটেক প্ল্যাটফর্মে আছি, এবারও আমার কোর্স সেল হয়েছে, প্রায় 1,000 জন ভর্তি হয়েছে, তার মানে প্রায় 10 লাখ টাকার বেশি ইনকাম করেছি। কিন্তু বেশিরভাগ জায়গায় আমার লিফলেটই পৌঁছায় না। অনেকে আজকে অবজেকশন দিয়েছে যে ছেলেটার বেশি ইগো টিগো হইতে পারে, কারণ আসলে আমি প্রথমে অ্যাক্টিভিজম থেকে শুরু করেছিলাম, আই ওয়াজন্ট সিরিয়াস অ্যাবাউট ইট। সো অনেক হলে আমি রিচই করতে পারি নাই। লিফলেট যতদূর পেরেছি, এটাই লিফলেট মানে ছাপানো হয়েছে, সেটাতে দেখলাম বানান ভুলও আছে, সেটাও সংশোধন করতে পারি নাই। সো ওই লিফলেট দেওয়ার জন্য যতটুকু খরচ হয়েছে, আর যারা কাজ করছে প্রায় সবাই আমার স্টুডেন্ট আর কি, আর যারা এখন আমার কাছে পড়ে আর কি বিভিন্ন ব্যাচে। আপনি ফলে আসলে এই ইলেকশন বাবদ আপনার ব্যয় তাহলে 30,000 টাকা সোফার? রাইট।